তাহলে আর একটু সুবিধা হইতো। বলেন আপু। আপু কথা বল, এখন এরকম জি ভাইয়া। সিচুয়েশন আমাদের করণীয় কি? আচ্ছা ভাইয়া, আমি বলি, এটা হচ্ছে করণীয় আমার মতে হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবো, যেহেতু এখন আমাদের সময় কম, এই জন্য কিছু বলছিও না যে আমাদেরকে ধীরে আচ্ছা সুস্থে করেন, একটা একটা টপিকস ধরেন, একটা একটা শেষ করেন, এরকমও বলতে পারছি না। কারণ হচ্ছে আমাদের যেহেতু কোর্সটা 3 মাসের কোর্স, 1.5 মাসে আমরা শুরু করছি, এখন সময় তো অল্প, আমরা কিভাবে কি শেষ করবো? এই জন্য হচ্ছে যতই কষ্ট হোক, এখন আমাদের হচ্ছে প্র্যাকটিসটা করলে আর কি ঠিক হয়। আর হচ্ছে আমাদেরকে ভিডিও রেকর্ডটা হচ্ছে প্রোভাইড করলে আমরা হচ্ছে ওটা আমাদের কেন? জন্য আরো আর স্যার ভিডিও রেকর্ড কি দেন না ওনাদেরকে? স্যার তো দেয় নাই, ভাইয়া তো দেয় না, ওনাকে বলছিলাম। আর কালকে যেটা ও হ্যাঁ 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 আপু, একটু কষ্ট করে স্যার ইনবক্স মেসেজ দিয়ে দেন, তাহলে করে দেবেন। আচ্ছা ঠিক আছে স্যার, এই তো। আচ্ছা, এটা একটু ইনবক্সে দিলে, মানে যদি আপনাদের দিয়ে দেয় প্রতিদিন ক্লাসটা রেকর্ডটা, তাহলে তো একটু সমস্যা আছে বুঝছেন। ওই যে আপনি কষ্ট করে ক্লাস করতেছেন, আরেকজন মনে করে ক্লাস না করে সে সবকে পাস করে দেবো গা, ব্যাপারটা কেমন না? এজন্য স্যার একটা বুদ্ধি করছে যে না, ক্লাস নিয়ে দেওয়া যাবে না। গুড গুড। স্যার তাইলে আমরা যারা ক্লাস করব তারা কি ইনবক্সে চাইবো পরে ক্লাসটা? আপনার যদি মনে হয় প্র্যাকটিস করতে গিয়া যে স্যার সমস্যা করে গেছে, আমাকে একটু ভিডিওটা দেন। আর এটাই তো। আর আপনাদের আমি প্রতিদিন যা প্র্যাকটিস করাইতেছি না, ওটার আবার সিএসএস টা আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব, শুধু এইচটিএমএল টা না দিলেই তো হলো, তাই না? এটুকুই। আচ্ছা, আমরা এখানে ছিলাম না? এখানে ছিলাম। এই তো, কি কালার দিয়ে ওয়েবসাইট বানাইছি আমি। আজকে আমরা দেখব তাহলে ফিগমা, ফিগ এনিমা ফিগমা। আচ্ছা, এই আজকে আবার ব্রাজিলের খেলা আছে না? জি স্যার। আপনারা কেমন অমানুষ, আজকে অন্য ক্লাস করা লাগে? মেয়া রসকস নাই, জীবন দিয়ে শুধুমাত্র এই প্রোগ্রামিং এর মধ্যে স্যার থাকবে। আমরা তো এসব পচাদর করি স্যার না, এই জন্য আমাদের 10টা 40-এ ছেড়ে সমস্যা দিতে নাই। হবে স্যার। জি, আমরা এই পচাদর করি না, তো এই জন্য আমাদের সমস্যা নাই। আজকে যারা ব্রাজিল করেন, হ্যাঁ তাদেরকে কি মানে না, ওরা খুব ভালো মানুষ, ব্রাজিলদের মন ভালো থাকে। স্যার আজকে জাপান জিতবে স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আচ্ছা, এবার চিন্তা করেন, যে বছর আমলে কোডিং করা শুরু করছে তখন ওয়ার্ল্ড কাপ ছিল, এই 4 বছর আগের মানে এই প্রোগ্রামিং, এই এইচটিএমএল সিএসএস শেখা শিখছিলাম। আমরা একটা কাজ করবো, সেটা হলো আমরা এই যে ফুটার বানাবো এখন। কি বানাবো? ফুটার, হেডার, ফুটার হেডার বানাইছি না আমরা, এই হেডার ওইদিন ওয়েবসাইটের এই হেডার বানাইছি না আমরা, নেভিগেশন বার, এখন আমরা ফুটার বানাবো। এই যে এটা, ঠিক আছে, এটা হলো ওয়েবসাইটের ফুটার। আচ্ছা, এটা বানানোর আগে আমি একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো সবাই মনে রাখার জন্য, ইউআই কালার লিখবো, তারপরে এই যে ইউআই কালার কোড, ট্যালোইন কালার, এই যে এখানে যাবো। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমি এটাকে ডার্ক করে দিলাম, আমার ডার্ক ভালো লাগে। একটা আছে কই, হ্যাঁ এটাই তো। জেনারেটে ক্লিক করব। এবার আমি একটা কালার চয়েস করবো এখান থেকে, জাস্ট এই কালারটা চয়েস করবো, এই যে দেখেন এই কালারটা, হ্যাঁ এখানে কালার কপি করলাম, দেন কালারটা কপি হয়ে গেছে। না না না, আমার লোগোটা আবার অন্যরকম না, যেহেতু এগ্রিকালচার হাব, এগ্রিকালচার কালারটা নেই, এই 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 সবুজ শ্যামলা, দেন আমি এই কালারটা কপি করলাম,
একটা ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে। এবার আমি এখানে একটা কালার দেওয়া আছে, কি জানি কালার কেন নাম, পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা বাদ দিয়ে দেবো, এখানে যাব, এখানে ক্লিক করব এই জায়গাটায়, ঠিক আছে, সব বাদ, আর কিছু দরকার নেই। এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল এস চাপ দিব, তাহলে দেখতে পারবো এই যে কালার কোড অলরেডি চেঞ্জ। না, এই কালারটা ভালো লাগে না, আমরা এই কালারটা নিব। তারপরে ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল এস চাপ দিব, এই যে কালার অলরেডি চেঞ্জ। আল্লাহ, কালার দিয়ে আবার চেঞ্জ করলে তোমার লোগো বোঝা যায় না। তাহলে এই কালারটা সুন্দর আছে, এই কালারটা সুন্দর হবে। দেন ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিব, কন্ট্রোল এস। তাহলে আমি দেখি একটু আমার কালারটা চেঞ্জ, মোটামুটি চলে। এবার যে মেনু বারে যে কালারটা আছে না, রেড কালার, ওটা আমি চেঞ্জ করে দেবো। কিভাবে করব, ঠিক এখানে যাব, আবার ইউআই কালার কোডে যাব, আমি এখান থেকে ব্লু কালারটা চয়েস করবো, তার মানে এই যে এটা লাইট ব্লু। তাহলে মেনু বারে কালার ন্যাব লিঙ্কের কালার না এটা, এই যে ব্যাক স্পেস দিয়ে এটা ওই করতে দিব, কন্ট্রোল এস চাপ দিব। এবার আমি দেখি যদি এটাও চেঞ্জ হয়েছে, মোটামুটি এখন এটা সুন্দর হয়েছে না আগের থেকে, কি বলেন, সুন্দর হয়েছে না? জি স্যার। আচ্ছা, হোম পেজের মধ্যে একটা ভদ্রতা রাখি, এখানে হোম নাম দিব, পেজ নাম দিব না, হোম দিব, হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে আরো। আর এখানে স্পেস দেখেন দেওয়া আছে, স্পেস কন্টেন্ট স্পেস দেওয়া আছে বিটুইন, দেখি এটা রিমুভ করে দিয়া সুন্দর হয় কিনা। কন্ট্রোল এস চাপ দেই, ও না, হলো ওইটা না, এইটা, সেটা হলো টেক্সট লেটার স্পেসিং। লেটার স্পেসিং আমি বাদ দিয়ে দিই বা কমিট করে রেখে দিই, কন্ট্রোল এস চাপ দেই, তাহলে লেটারের মধ্যে একটা স্পেসিং আছে, এটা বাদ, এটা বন্ধ হয়ে গেল, লেটার স্পেসিং আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে এটা হলো ফন্ট সাইজ সব ঠিকঠাক আছে। এবার আমাদের পরবর্তী কাজ হলো কি, এরকম একটা ফুটার বানানো, নিচে ওয়েবসাইটের নিচে একটা ফুটার বানাতে দেবো। এই ফুটার মধ্যে কি লেখা থাকবে, কন্টাক্ট, তারপরে টার্মস অফ সার্ভিস, পলিসি, হাবিজাবি ইত্যাদি। যদি আমরা আমাদের একটা ওয়েবসাইট আছে, এটা দেখাই, এটা আমাদের এই যে যদি দেখি নিউ ফোল্ডার এগ্রিকালচার হাব, আরে মূল যন্ত্রণা, সিএমডি কোড, তাহলে কই যাই, লাইভ সার্ভার চাপ দিলাম, তাহলে আমি দেখতে পারবো যে কত কিছু লিখছেন, ফ্রম মিডিয়া ফুটার, কন্ট্যাক্ট অপশন, ওয়েবসাইট কি আসছে, এই যে আসছে, কন্ট্যাক্টে ক্লিক করি, এই যে দেখেন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট নিচে এই যে দেখেন দেওয়া আছে না, এটাকে বলা হয় ফুটার, এটাকে বলে কি, ফুটার বলে এটাকে, ঠিক আছে। আমরা এখন এটা বানাইতে যাবো ফুটার, এটা বানানো অনেক সহজ সরল, এটাই বানাবো আমরা। আগে আমরা ওয়েবসাইটে হেডার এন্ড ফুটার বানাইলে কি হবে, আমরা ওয়েবসাইটটা অল্পতেই কাজ করতে পারবো, তা না হলে আমাদের জন্য ঝামেলা তৈরি হবে। এজন্য আমরা সবসময় ওয়েবসাইটে ফুটারটাকে তৈরি করব, ঠিক আছে ভাই। তাহলে আমরা ফুটার জন্য যাই, তাহলে এখানে একটা কাজ করব, আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাব, তাহলে এখানে একটা কি নাম দিব বলেন তো, কি দেখা যায়, এর নাম কি দিয়েছিলাম, কি হেডার সেকশন না, এর নাম কি দিব তাহলে, তাই কথা বলেন, এর নাম কি দিব, সেকশন, কি নাম দিব, ফুটার সেকশন। এই উত্তরটা দিল কেডা, স্যার আমি, নাম কি, তাহমিনা আক্তার। ওকে গুড। তাহলে আমরা একটা সেকশন নাম দিব কি,
ফুটার সেকশন যদি আপনাদের দেখায়নি আমার ওয়েবসাইটে তাহলে বুঝতে পারবেন আরো। এই দেখেন আপনার আরো, এই যে দেখেন ফুটার দেখছেন ভাই, এই যে ফুটার নাম দিছি, দেখতে পাচ্ছি কি নাম দিছি, ফুটার। ফুটার কিন্তু বডির মধ্যেই হবে, বডির বাইরে না, আগে এটা বুঝতে হবে। কি নাম দিছি একটা, ফুটার কিন্তু বডির মধ্যে হবে, এটা আগে বুঝতে হবে। তাইলে আমি এখন ফুটার বানাইতে যাই। আচ্ছা, ধরেন আমি এটাকে কপি করে নিয়ে গেলাম আমার কোডটাকে, কেটে দিলাম, তারপর দেখি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এটাকে বডির বাইরে রেখে দিব, কন্ট্রোল ভি কমিট করে রেখে দিব, দিলাম। আচ্ছা, ফুটার বানাতে কি কি লাগে? প্রথমটা লাগবে FOOTR, ফুটার সেকশন, SEKION সেকশন, কমিট করে দিন। আচ্ছা, এবার বলেন তো তারপরে কি দিমু, কে কইবেন আপনাদের মধ্যে, কারো করা যাবে? সাইয়েদা সুহানা, আপনি বলেন তো এখন কি দিমু, কি প্রথম কি থাকবে? সাইয়েদা সুহানা, জি ভাইয়া, সেকশন থাকবে। সেকশন থাকবে, তাহলে আমার সেকশন দিলাম, সেকশন। এই 1 মিনিট, দেখবেন ভাই। ঠিক আছে, আচ্ছা তাইলে কি থাকবে, সেকশন থাকবে, ঠিক আছে ভাই। তাহলে সেকশন মধ্যে কি থাকবে, ডিপ, কি থাকবে, ডিপ, এরকমটা না, কিন্তু না, সেকশনের ভিতরে আমি একটা নাম দিব ফুটার, কি নাম দিব, FOOTER, ফুটার। তাহলে এলো ফুটার সেকশন। এখন এই ফুটারের মধ্যে এক পাশে থাকবে লোগো, কি থাকবে, লোগো। আরেক পাশে দেখেন, যদি আমরা একটু চিন্তা করি, লোগো থাকবে এবং এই দেখেন লেখা আছে, এটাকে বলে কপি। যদি আমার ওয়েবসাইটে দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আরো, নিচে কি অ্যাড করছি না দেখতে হইব। দেখেন এই 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 নিচে যদি যাই, দেখেন বলা আছে কপিরাইট, দেখছেন, মেহেদি, পাওয়ার্ড বাই মেহেদি। মানে এই ওয়েবসাইটে তুমি কপি করতে পারবে না আমার থেকে পারমিশন ছাড়া, তাহলে কপিরাইট চিহ্নটা আমাকে দেওয়া লাগবে, ঠিক আছে। এক পাশে থাকবে লোগো, আরেক পাশে থাকবে কপিরাইট, আর এখানে থাকবে কিছু মানে মেনু বার থাকবে, কি থাকবে, মেনু বার। তাহলে প্রথম আসবে কি, ফুটার সেকশন, কি থাকবে, ফুটার, তাই না? ফুটার সেকশনের মধ্যে, তাহলে ফুটার সেকশন ধরেন আমি দিলাম, কারণ আমি বোঝার স্বার্থে আমি একটা কাজ করি, এখানে দিলাম ধরেন S1 দিলাম, তুমি কেমন আছো, কন্ট্রোল এস, এই কন্ট্রোল এস চাপ দেই, এবার রান করি, তাহলে দেখে নিচ্ছি গিয়া তুমি কেমন আছো দেখা যায় না, কে ফিরে দেয় সে বলে কন্ট্রোল এস, ওপেন উইথ লাইভ, এই তরিকার রিমুভ করে দিলাম, দেখি তো যদি শো করে নাই। আচ্ছা না, শো করলে নাই, আমরা শো করাইতেছি একটু পরে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি, সেটা হলো আমাদের দুইটা কাজ। প্রথম নাম্বার কাজ, দেখেন কমাই দিই, ফুটারের মধ্যে আমরা একটা ইমেজ দিব, ডিপ দিয়া, কি দিয়া, ডিপ, ডিপের মধ্যে রাখবো কি, ইমেজ, ঠিক আছে। রাইট বাটন চাপ দিব, ইমেজ, আরে ভাই, স্ল্যাশ স্ল্যাশ দিব, লোগো মেহেদি, কন্ট্রোল এস চাপ দেই, তাহলে দেখতে পারবো এই যে মেহেদি চলে আসছে, ও এখানে আসছে, দেখছেন, মানে একদম উপরে পড়ে রয়েছে, তো নিচে নামে নেই, নিচে নামে দেবো না আমাকে এটাকে। এজন্য আরো কিছু কাজ আছে, সেটা হলো কি,
ব্যাকগ্রাউন্ড দিতে হবে একটা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো ইত্যাদি অনেক কিছু। তাহলে আরেকটা ডিপ লই, ডিপের মধ্যে দিয়ে দিব আমি কি ডিপ। তাহলে আমি এই কন্টেন্ট আমি কপি করে বসায় দিয়ে দিই। কন্টেন্ট হলো এটা, এই যে অ্যাড কপি 2025, এই যে অল রাইট রিসিভার, এটা আমার লাগবে। এটাকে আমি কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ডিপ, খেয়াল করছেন সবাই? প্রত্যেকটা জন্য কি আলাদা আলাদা ডিপ ব্যবহার করছি। এবার আমরা আসি, এতটুকু আমাদের বুঝে, আর কিছু বোঝা লাগবে না, পরেটা পরে করবো। এখন এতটুকু আমি স্টাইল দেওয়া লাগবে আগে। তাহলে আমি প্রথম কই যাবো, এখানে ডট এফ ও টি ই আর ডট ফুটার, তাই না? স্টাইল বানাবো। ফুটারের কালার কি হবে? এই ফুটার নাম বানান লেখা কি ঠিক আছে? এফ ডাবল ও টি ই আর, হ্যাঁ ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার, দেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। কন্ট্রোল সাব দেই, যা দেখবো এই যে চলে আসছে। কি রে, কন্ট্রোল সাব দিলাম কাজ করাকে। কপি পেস্ট, কন্ট্রোল এস। আচ্ছা না আসলে নাই, একটু করে নিয়ে আসবো। স্যার ডিপ দেয়া লাগবে না, আপনি যে ডিপের ভিতরে ইয়ে করছেন ফুটার দিয়ে দিচ্ছেন স্যার নাকি? না আমি তো ফুটারকে কালার দিব। আচ্ছা দাঁড়া, এখানে সিস্টেম আছে, আমি সেকশন বাদ করি আপাতত, তাহলে দেখি কি হয়। কন্ট্রোল এস স্যার সাব দে। ফুটারের ভিতরে ক্লাস দিবেন না স্যার? তাহলে তো ডট না রে বইন, না রে বইন, এটা ডিরেক্টলি করে ফেলবো, মানে ডিরেক্টলি এটা নাম দিতে, কারণ ফুটার নামে তার কোনো ট্যাগ ব্যবহার করবো না আমি। আচ্ছা ধরেন ক্লাস নাম দিলাম, ক্লাস নাম দিলাম এফ ডাবল ও টি আর ফুটার। যদি কন্ট্রোল সাব দিয়ে এবার হয় কিনা, এবার হয়েছে। কাহিনী কি রে, এদের আপনার আমার ভালো পারেন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে না। ধরেন আমরা কোনো সেকশন মানে ফুটার ডিরেক্ট ফুটার ট্যাগকে আমি এডিট করবো, তাহলে আমরা এখানে ক্লাস দিলাম ফুটার, যাক ফুটার ছাড়া এটা হলো না। তাহলে একটা চেক করি, তাহলে যে লোগো এবং ফুটার চলে আসছে না, কিন্তু এটা উপরে উঠে রয়েছে। এটাকে আমার ঠিক করতে হইব না, নিচে নামাইতে হইব। এখন একটা জিনিস বুঝাই আপনাদেরকে, একটু ভালো মতো বুঝেন। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমরা অন্য একটা কালার ব্যবহার করি, তাহলে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ভার, ই এ আর ভার, এই ভার দিলাম। ভার দিয়ে ডাবল তিনটা ক্লিক করার পরে সলিড, এস ও আই আর, সোয়েল দিলাম। সোয়েল এটা না দিলেও কোনো সমস্যা নেই। এবার দেই, এই ভারটা কি স্যার? এই ভারটা কি বুঝাই দেই। দেখেন বলা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার ফাইনাল, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের জন্য এই কালারটাই, মানে এটা ফাইনাল কালার। মানে উপরে দেখেন যখন আমি মাউস যখন বলা আছে সিনট্যাক্স, দেখেন বলা আছে এভেল অ্যাক্সেস মেজর ব্রাউজারের জন্য এই 2015 সালে বেসলাইন সায়েন্স, মানে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়। যদি এই কালারটা ব্যবহার করলে কি হবে, সেম প্লেসের জন্য মানে সেম কালারটা থাকবে। ধরেন আমি এই কালারটা আবার অন্য জায়গায় ব্যবহার করতে যদি চাই, তাহলে ভার লিখলে অলরেডি চলে যাবে। এই জিনিসটা বোঝানোর জন্য আপনি একটু সহজে বুঝাই। ও আমার ওয়েবসাইট দেখলে বুঝেন, বুঝেন আমার ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইট কই রাখলাম, ওই রাখলাম, মেহেদি, মেহেদি গেল কই, এই যে ধরেন মেহেদি। হ্যাঁ এখন একটা জিনিস বুঝেন, এই মেহেদি হাসান যে ওয়েবসাইটটা আছে না, এই কালারটা কিন্তু সব জায়গায় কিন্তু একটা ম্যাক্সিমাম একই রকম কালার ব্যবহার করা হয়েছে, খেয়াল করছেন? ব্র্যান্ডিং ট্রেন্ডিং সব কিন্তু একই রকম কালার। জি স্যার। ব্যাপারটা বুঝলেন আমার কথা? এখন আমি একাধিক কালার কিন্তু একই জায়গায় ব্যবহার করছি, তো ওর জন্য কি করলাম, একটা এই সয়েল নামে একটা কিওয়ার্ড ব্যবহার করলাম, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ড কালার, ফাইনাল ব্যাকগ্রাউন্ড কালার, এটাই ব্যাপারটা বুঝতে পারছি বোন। এখন এই জন্য এটা আপনি না দিলেও সমস্যা নেই, এখন নতুন নতুন তো দেওয়ার দরকার নেই। যখন আপনি একটা বড় ওয়েবসাইটে কাজ করবেন, সব জায়গায় এরকম কালার ব্যবহার করার পাশাপাশি, তখন আমি যদি ব্লু লিখি না, তাহলে অটোমেটিকলি বুঝে যাবে যে এটা মানে সেই কালার। ব্যাপারটা বুঝছেন? মানে ফাইনাল কালার এটা আমার। আচ্ছা আমি এটা না দিই, তাহলে স্যার বুঝতে পেরেছি। না দিই তাহলে আবার ঝামেলা আছে। এটা নিয়ম, কিন্তু আমরা না দিলেও গুণ হবে না আমাদের। কি বুঝতে পারছি?
এখন যদি শুধু কালার ব্যবহার করি আমি, তাহলে আবার এখানে আবার দেখবেন এই যন্ত্রণা করে কন্ট্রোলের চাপ দিই, এই দেখেন কালার নাই, দেখছেন শুধুমাত্র টেক্সটের কালার এসে, খেয়াল করছেন ভাই, টেক্সটের কালার এসে শুধুমাত্র। আর যখন আমি এই যে একটু আগে যে ব্যবহার করলাম কন্ট্রোলের চাপ দিই, তখন ফিরে যায় না কেন, দরকার নেই, আমি এভাবে কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার মেরে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, আমি আবার ইউআই কালার করে চলে যাব, যেহেতু এই উপরে কালারটা নিচে কালারে মেরে দিব, তাহলে এটা পাশাপাশি এটা কালার খুঁজে নিয়ে আসি, ধরেন এই কালারটা দিলাম, দেন কপি, এই দেন পেস্ট, কন্ট্রোলের চাপ দিব, এই যে অলরেডি কালার চলে আসছে। আচ্ছা, তাহলে কালার আমরা পেলাম। এবার পরবর্তী কাজ সেটা হলো প্যাডিং। কি দিব আমরা, একটা প্যাডিং, প্যাডিং দিমু 3REM, 3REM REM দিলাম প্যাডিং, অথবা 5% মেরে দিই, 5%, তাহলে কন্ট্রোলের চাপ দেই, দেখবো একটা প্যাডিং এসে করছে, পাইছি প্যাডিং। স্যার যদি এখানে কি এরকম এই যে 3 RAM আর হচ্ছে 5%? দেখেন কন্ট্রোলের 10% দিয়ে দিলাম, দেন এই দেখেন আসছে। এখন আপনাদের যে আমি বলতেছি 5% আর দিলাম 3RM, এর কারণটা কি বুঝাই। REM কি দিছিলাম মানে আগে, 3REM দিছিলাম না, জি স্যার, 3REM। 3 RAM। এটা আবার মানে এখন ওই যে অ্যাডভান্স জিনিস তো, ওই জন্য বুঝে দেখে ঝামেলা আছে, জিনিসটা কেন তার একটা ব্যাখ্যা বুঝাই। ধরেন এই ওয়েবসাইটটা এবার ইনস্ট্যাক্ট করি, এখন যদি আমি মোবাইলের জন্য যাই, তাহলে দেখেন একটা ছোট্ট একটা পজিশন নিয়ে নিছে না, সে নিছে কিনা খেয়াল করে আমার ব্যাপারটা, বড় করলে বড় হইতেছে না, ঠিক করলে বড় হইতে সরে যাচ্ছে না। এখন যদি আমি RM এর ব্যবহার না করি, ধরেন 5% রাখলাম, কন্ট্রোলের চাপ দেই, তাহলে এখন দেখেন মানে এখন কি ওয়েবসাইটে দেখেন এই যে একটু চিন্তা করেন, এই যে জিনিসটা যে লাল সরি ব্যাকগ্রাউন্ডটা আছে, দেন ব্যাকগ্রাউন্ডটা সরে দিতেছে না জায়গা তো নেই, হ্যাঁ লোগো হ্যাঁ সরে দিতেছে না, কিন্তু যখন আমি এই যে 3RM ব্যবহার করব, 3REM রেম কন্ট্রোলের চাপ দেই, এখন তাহলে দেখেন তো সব দিকে ঠিক করতে পারতেছি না, এই জন্য 3RM ব্যবহার করছি, এটা না দিলেও সমস্যা নেই আপাতত। আচ্ছা, প্যাডিংটা থাকলো। তারপরে ডিসপ্লে কি হইব, ওই এটা আমি না জিজ্ঞেস করি, এখন কারে জিজ্ঞেস করবো, এই লোগো আর এই কন্টেন্ট এই পাশাপাশি রাখতে গেলে, দুইটাকে পাশাপাশি বসাতে গেলে কি করবো বলেন তো। আচ্ছা, আমি একটা ইমেজ দেখাই, বলেন আমার একটা বন্ধু আছে, আপনাকে বন্ধু মনে করেন, এই যে ধরেন একটা ফোল্ডার, একটু চিন্তা করেন, এই যে কদম আলী আর এগ্রিকালচার ইনফরমেশন, এই দুইটাকে যদি আমি পাশাপাশি রাখতে চাই, উপরে নিচে না পাশাপাশি, তাহলে আমি কি মেথড দিব, এটা কে বলবেন, এই কেউ বলবেন, কে বলবেন, সাদিয়া না, সাদিয়া শোনাতে পারবেন, শিমুল আপনি বলেন তো ভাই, এটাই কোন মিস্টার শিমুল, এই যে আপনি যে ক্লাসে জয়েন হয়েছেন, এই যে আপনার যে প্রথম দেখেন এই সিরিয়ালের মধ্যে প্রথমে কি আছে, সাব্বির আছে, ফজলে রাব্বি আছে এবং শিমুল আছে, দেখছেন না, এই তিনজনে এভাবে করতে হলে আমার কোন ট্যাগ ব্যবহার করতে হইব সিএসএস এর, বলেন তো। ডিসপ্লে ফ্লিক্স। আরে বাপ রে বাপ, পাক্কা স্টুডেন্ট, থ্যাংক ইউ। তাহলে কি দিব, ডিসপ্লে ইনলাইন না, সরি ডিসপ্লে কি দিব, ফ্লিক্স, এসআপ দিব, যা দেখবো দুজন সমান হয়ে গেছে, পাইছি। এবার জাস্টিফাই কন্টেন্ট মারা দিই, জাস্টিফাই কন্টেন্ট না দিলে দুইটার মধ্যে মারামারি লেগে বসে থাকবে, তাহলে কি দিব, জাস্টিফাই কন্টেন্ট কি দেওয়া যায়, স্পেস B2N দিলাম, B2N কন্ট্রোলের চাপ দেব, দেখবো দুইটার মধ্যে কি সুন্দর একটা গ্যাপ পেয়ে গেছে আমরা। এরপর কি আছে, অ্যালাইন আইটেম কি দিব, অ্যালাইন আইটেম কি দিব, অ্যালাইন আইটেম সেন্টার, ওকে কন্ট্রোলের চাপ দেব, তাহলে দুইটা সমান জায়গায় চলে আসছে না, আসছে। এটা হলো আমরা মুড়ির মশলা যেরকম, মুড়ির মধ্যে যেরকম মজার মজার মশলা নেই না, ওই রকমই আর লাগে না। এবার তো ফ্লিক্স ওরাপ, FLI ফ্লিক্স ওরাপ দিতে পারি, ওরাপ মেরে দিই, ওরাপ কন্ট্রোলের চাপ দিই, তাহলে ওরাপ থাকলো। এটা একটা কাহিনী আছে, যেমন ধরেন এই ওয়েবসাইটটা রাইট বাটন চাপ দিয়ে ইন্সপেক্টে যাই, এখন দেখেন
যখন মোবাইলে দিতেছি যখন বড় ছিল তখন বড় ছিল না, যখন মোবাইল করছে তখন ছোট হয়ে গেল না, পাশাপাশি দেখা যাচ্ছে নিচে এক উপরে নিচে হয়ে গেছে না, এটা ফিলিক্স ওর অ্যাপের কারণে। মনে থাকবে কথাটা আমার? যদি ফিলিক্স ওর অ্যাপ না দেয়, যখন আমরা মোবাইলে দেখবো ওয়েবসাইটকে, এই যে এখান থেকে একটা মোবাইলের ডিভাইস চয়েস করি, রেসপন্সে গেলাম, ধরেন আইফোন প্রো, দেখেন একটা নিচে চলে গেছে, খেয়াল করছেন? আইপ্যাড এয়ারে দিলে এরকম ভাবে আসতেছে। আবার আমি এটাকে বড় করে দিই, স্যামসাং এ দিই, তাহলে এভাবে আসতেছে। তারপরে স্যামসাং গ্লাসিতে এইভাবে আসবে, আইফোন দিলে এটাতে চলে আসবে, এভাবে আসতেছে। এই জন্য আমাদেরকে এইটা ব্যবহার করতে হয়, ফ্লিক্স ওর অ্যাপ। আমরা যদি ফিলিক্স সম্পর্কে ভালো ধারণা নিতে চাই, তাহলে আপনাদেরকে দিছিলাম, দেখতে দেবো আমার নোট আছে কিনা ফিলিক্স ওর অ্যাপের। ফিলিক্স বক্স মানে দিছিলাম তো আপনাদেরকে, টেলিগ্রামে গেলেই মানে টেলিগ্রাম ওপেন। আচ্ছা, ওই জানি আপনাকে ওয়েব ডিজাইন ব্যাচ টাস্ক না জানি কি ক্লাস ম্যাটেরিয়াল, এই যে না মিডিয়া সিএসএস কনসেপ্ট, ওপেন করে এটাকে তাহলে দেখতে পারবো, এখানে দেওয়া আছে। নিচে যদি যান ফ্লিক্স বক্স, ডিসপ্লেতে যাবো, এই যে না ডিসপ্লে বক্স, ক্লিক বক্স, ড্রপ ডাউন, সলিড, অ্যাডভান্স সিএসএস, এখানে সব দেওয়া আছে। সিএসএস স্ক্রিপ্ট গিট লাগবে, এই দেখেন সিএসএস লিখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক সারিতে এলিমেন্ট সাজানোর আধুনিক পদ্ধতি। ফ্লিক্স বক্স মানে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এক সারিতে এলিমেন্ট সাজানোর জন্য ফ্লিক্স বক্স। ফ্লিক্স বক্স কন্টেনার, ফ্লিক্স বক্স ডেকোরেশন, জাস্টিফাই কন্টেন্ট, ফ্লিক্স অ্যালাইন আইটেম, ফ্লিক্স ওরাপ, ফ্লিক্স গ্রো। তাহলে আমি এখন পেলাম কি ফ্লিক্স ওরাপ, কপি করলাম, আমি লিখবো বাবা ফ্লিক্স ওরাপ মানে কি, তাহলে দিব এই যে সুন্দর মতো বলে দিচ্ছে W3 লিখেছে, যদি আমি যাই আমাকে বলে দিবে। ওকে ডান, কত কিছু ওপেন করছি। তাড়াতাড়ি আয়। তাহলে আমরা এই যে ফ্লিক্স ওরাবে দেখেন সিনটেক্স ভ্যালু ডেমো ব্রাউজার, তাহলে আমরা একটু পড়াশোনা করলে আরো ভালো বুঝতে পারবো যে ওরা নেট কি এত স্লো কাজ করতেছে আজকে। আরে ভাই আমি এখন দেখেন এই যে ফ্লিক্স ওর অ্যাপ বুঝেছিলাম, এখন এখানে ক্লিক করি তাহলে আমরা একটু বুঝতে পারবো। এই যে না ওর অ্যাপ মানে কি, কিভাবে কাজ করে, একটু জিনিস বোঝানোর জন্য আবার নিলে ফ্লিক্স সম্পর্কে বুঝাই যদি আপনাদেরকে, তাহলে আরো বুঝবেন ভালো। আমরা আজকে একটু ফ্লিক্স সম্পর্কে ধারণা নিই। তাহলে ফুটার, ঠিক আছে, ফুটারের মধ্যে ডিপ দিলাম, ডিপ ডিপ ইনটু 4, তাহলে 3টা ডিপ নিলাম, এক একটাকে আমি নাম দিলাম, ধরেন কি নাম দেওয়া যায়, ডিপ গুলাকে আমি একটা সেকশন দিয়ে নাম দিই। ডিপ ইনটু 4, ওকে ডান। এখন কি ক্লাস ডাউন যায়,
ধরেন ডিপ এসকি ওয়াইল স্টাইল, ঠিক আছে 0 1, এটাকে আমি কপি করি, দেন প্রত্যেকটার মধ্যে দিয়ে দিই ক্লাস 02 ডিপ ক্লাস 03 ক্লাস 04 ক্লাস 04, তাহলে কি দিলাম না? এখন আমি এখানে যাই, দিলাম, তাইলে পরবর্তী যে কাজ সেটা হলো এর মধ্যে কালার দিলাম। কিভাবে কালার দিব? এখানে কি কি নাম দিছি? ডিপ স্টাইল 1, তাই না? দিলাম ডট, ব্যাকগ্রাউন্ড কালার, দিলাম কালার, কন্ট্রোল এস চাপ দেই। এবার আমি গিয়ে চেক করি, ও সরি কালার তো দেখা যাবে না যদি আমি অন্য কালার না দিই। দিলাম এই কালার, কন্ট্রোল এস চাপ দিলাম, কালার শো করলো না কেন? আচ্ছা আমি ডিপ গুলাকে ফুটারের বাইরে নিয়ে বসে, তাহলে আরো ভালো বুঝতে পারবো। কন্ট্রোল এস চাপ দিলাম। এখন আমি ডিপের মধ্যে একটা কাজ করি, একদম 01, কন্ট্রোল এস, তাহলে দেখবো দেখুন 01 নামে এটা আসছে, দেখছেন? আবার যদি 02 03 ডিপ 2 কালার দিলাম, ধরেন লাইন। এবার ধরেন ডট ডিপ 04 ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা ক্যাক্টাস, কন্ট্রোল এস চাপ দিই। তাহলে আমি হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল এস চাপ দিলাম, তাহলে দেখতে পারবো 1 2 3 4 চারটা কালার তৈরি হয়েছে এখানে। ভাই সবাই কি বুঝছেন? এতটুকু বুঝছেন কি বলতে চাইছি আপনার করে? এই কথা বলেন। স্যার মাত্র বুঝছি, এতক্ষণ বুঝি নাই কিছুই, মাত্র এতক্ষণ তো মানে আসলে কোডিংটা এমন জিনিস, প্রথমে কিছু বোঝা যায় না, পরে একটু পরে যে টের পাওয়া যায় সাবজেক্ট কি করলে এখন বোঝা যায়, তাই না? জি স্যার। এখন সেটা হলো তাহলে এই যে ঘরগুলো যে নিল, মানে আপনার খুব মনের ইচ্ছা, কি ইচ্ছা? এগুলো পাশাপাশি বসাবেন। কই বসাবেন? পাশাপাশি আপনি বসাবেন, এটা আপনার খুব মনের ইচ্ছা। তাহলে কি করতে হবে আমাদেরকে? সিএসএস করতে হবে না? এখন কি সিএসএস করতে হইব? তাহলে সিএসএস করতে হইলে আমার এখানে একটা ভুল আছে। কি ভুল আছে জানেন? একটা ভুল আছে, সেটা হলো এখন যদি আমি প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদা করতে মানে করতে হয়, যদি পাশাপাশি বসাইতে হয়, তাহলে আমার কি করতে হবে? ফ্লিক্স বক্স মারতে হবে না? বলেন, ফ্লিক্স বক্স মারতে হবে না আমাকে? জি স্যার, ডিসপ্লে। এখন ফ্লিক্স বক্স মারতে গেলে আমি স্টাইলে যদি আমি মারি, এখানেও আমার লিখতে হবে ফ্লিক্স বক্স, এখানে গিয়ে ফ্লিক্স বক্স, প্রত্যেকটা জায়গায় আমার কি করে লিখতে হবে? ফ্লিক্স বক্স লিখতে হবে। ফ্লিক্স বক্সে যদি ক্লিক করি, ফ্লিক্স ডিসপ্লে দিব কি ফ্লিক্স, আর কি বলি, ডিসপ্লে কি হবে? ডিসপ্লে। তাহলে এই লেখাটা আমাকে ডিসপ্লে ফিক্স প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে দিতে হবে না? এটা কি একটা প্যারা না? জি স্যার। তাহলে আমি একটা কাজ করব, কি কাজ করব? এইটাকে একটা সেকশনের মধ্যে ঢুকায় দিব, অথবা এটাকে একটা ডিপ বানাবো। কি বানাবো? ডিপ। দিলাম ডিপ, এইটার নাম দিব হইলো ক্লাস MAIN মেইন ডিপ, ঠিক আছে? মেইন ডিপ মানে এটা বড় ডিপ।
তাহলে এটার মধ্যে কি করবো, আমার এটাকে আমি ঢুকাই দিলাম। ঠিক আছে ভাই? তাহলে এখন যদি এই মেইন ডিপটার মধ্যে আমি যা যা এডিট করি তাহলে কি প্রত্যেকটার মধ্যে হয়ে যাবে না? জি স্যার। রাইট। তাহলে এখন আমি এখানে যাব ডট এম আই এন মেইন div ডিপ। ঠিক আছে? একটা জিনিস দেখেন, আপনাদের স্যার এখান থেকে বানায় তারপরে অনেক সময় কপি করে নিয়ে পেস্ট করে, কারণ ক্লাস নেম যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, স্টাইল হবে না। তাহলে এখানে কি লাগাই দিব আমি, ডিসপ্লে ফ্লিক্স, ডিসপ্লে ফ্লিক্স। ঠিক আছে? কন্ট্রোল এস চাপ দিয়ে আমি এখন আমি গিয়ে দেখবো কোনো কাজ হয়েছে হয় নাই, কেমন নেব। কন্ট্রোল এস চাপ দেই, এবার দেখি এই যে হয়েছে, দেখছেন পাশাপাশি গেছে এখানে 1 2 3 4 জি স্যার। পাশাপাশি গেছে। জি। এই কথা বল না। তাইলে এবার আমি ঘরগুলাকে একটু বড় বড় বানাই, আপনাদের মন মতো বানাই। আপনাদের যেরকম মন অনেক বড়, আমিও ঘরগুলাকে একটু মন মতো বানাই দিই। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা আমাদের মন মতো বানাবো। তখন আবার কি করতে হবে, স্টাইলে যাবো, ফিলিং করতে যাবো, গিয়া এবার যদি আমরা ফ্লিক্স ওর অ্যাপ না দিই তাহলে কি হয় এটা পরে দেখবো আমরা। আচ্ছা, এর উপরে আমরা কাজটা করি। উইথ, এই বলেন তো এই বক্স গুলাকে বড় করার জন্য কি ট্যাগ ব্যবহার করবো বা কি দিব এখানে, কে বলবেন? কোন স্যার আমি বলবো? বলেন। স্যার উইথ আর হাইট। রাইট, উইথ দিব 200 পিক্সেল আর হাইট দিব সেমি দিব 200 পিক্সেল, 200 পিক্সেল। এবার আমি কন্ট্রোল এর চাপ দেই, এই কিরাম হলো না, এটা বেশি দেখতে হয়ে গেল না? 200 পিক্সেল হলো, হলো না তো? স্যার বিটিভি নিতে হয়েছে আগে, হ্যাঁ টিভি চ্যানেলগুলো আগে এরকম হয়ে থাকতো মাঝে মধ্যে স্যার। কেমন হলো 200? আচ্ছা আবার দিই তাহলে ঠিক হবে না, কিন্তু উইথ 200 পিক্সেল। ওকে ডান। কন্ট্রোল এর চাপ দেই, তাহলে দেখতে পারবো কিছুই হয় নাই। এবার উইথের পর হাইট দিলাম 200 পিক্সেল। তাহলে হাইট কাজ করে, উইথ কাজ করে না কিসের জন্য? প্রশ্ন রইল আপনাদের কাছে, বলেন। হাইট কাজ করে কিন্তু উইথ কাজ করে না, কি প্রবলেম হতে পারে এই জায়গাটার মধ্যে? স্যার হাইট এবং উইথ তো ঠিকই দিয়েছে কিন্তু কাজ করে না কেন? দেখেন, বলেন। WIDTH দিলাম, এবার ধরেন আমি দিলাম, দেখি আছে কিনা নিচে পিক্সেল নামে কোনো অপশন, দেখেন পিক্সেল পিক্সেল পিক্সেল, ইঞ্চি আছে, পিসি আছে, এই যে পিক্সেল দিলাম। এবার যদি আমি দেখি তো 100 পিক্সেল যদি দেই, কন্ট্রোল এর চাপ দেই, তাহলেও হয় না। বলেন কোথায় গন্ডগোল আছে? উইথ তো স্যার মানে পিক্সেল হবে না, হুম উইথ তো পিক্সেল হবে না মনে হয় স্যার। হুম এখানে একটা সিস্টেম আছে, সেটা হলো পার্সেন্ট হবে না স্যার। এখানে একটা সিস্টেম আছে, সিস্টেম না, এখানে উইথ কাজ করে না। আপনাকে বোঝানোর জন্য আমি অনেকটা একটু সময় দেওয়া লাগতেছে আমাকে। কোন কি প্রবলেম হতে পারে? একজন বলতে পারে যে স্যার এই প্রবলেম হয়েছে এখানে। আমাদের আগে বুঝতে হইব যে আমি যারে বড় করবো সে আগে বড় হবে কিনা, আমাকে এটা জানতে হইব। এটা আমি কিভাবে করব? এই যে ডিপ আছে না, এই ডিপকে যদি আমি বড় করি তাহলে তো হইব না। দেখেন W3 যদি যাই, এটা আপনাদেরকে একটু ইরোরের মতো বুঝায় নিয়ে আসি। দেখেন যদি আমি এই যে হাইট উইথ দেওয়া আছে না, এটা আমি রিমুভ করে দিয়ে রান দিই, দেখেন তো দেখা যায় না কিন্তু। কন্ট্রোল জেড দিই, এবার আবার রান দিই, তাহলে এটা চলে আসছে। আর এই এখানে 50 পিক্সেল আছে না, এইটা রিমুভ করে রান করি, তাহলে দেখেন দেখা যায় না। দেখা যায়, তাহলে বুঝাইতে চাইছিলাম জিনিস এরকম যে মেইন ডিপ এবং মেইন ডিপ পার্থক্য আছে দুইটা। এই যে মেইন ডিপটাকে আমাদেরকে আলাদাভাবে বড় করতে হবে, মানে এই যে ডিপের মধ্যে যে মেইন লেখা আছে এই যে মেইন বা এই যে ডিপ, এই ডিপকে আলাদা বড় করতে হবে, মানে এই প্রত্যেকটা ডিপকে ধরে ধরে আলাদা বড় করতে হবে। ব্যাপারটা এরকম, আমরা যেখানে মারতেছিলাম স্টাইলটা,
আমরা মেইন ডিপের মধ্যে এসে মানে এই যে ডিপটা দেখতেছেন না, এই যে ডিপগুলা, এগুলার মধ্যে এসে আমরা মারতেছি, কিন্তু না, হবে না। করতে হবে কি, এইখানে এসে এসে দিতে হবে। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে সেই স্টাইল, এখানে যদি উইথ এন্ড হাইট দেই, উইথ দিলাম 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল, আর হাইট দিলাম 50 পিক্সেল। এবার আমি স্ল্যাপ দেই, তাহলে দেখতে পারবো বড় হয়েছে। দেখছেন এবার কথা আমার? ব্যাপারটা বুঝতে পারছি? আমার এখানে ডিপ কিন্তু দুইটা, একটা হলো মেইন ডিপ, একটা সাব ডিপ। এখন এই মেইন ডিপকে লম্বা করতে পারবো, কিন্তু এটাকে চড়া করতে পারবো না। সেখানে তুমি প্রত্যেকটা ডিপকে আলাদা বুঝাই আপনাদেরকে, এখানে আমি বুঝাই। ধরেন এটা একটা, এগুলা একটা ঘর বা এটা একটা জিনিস। এখন আক্ষরিকভাবে বুঝাই, এটা বড় একটা ঘর, ধরেন এটা হলো বড় ডিপ, মানে মেইন ডিপ। এটা এই ডিপের মধ্যে এরকম কিছু ঘর বানাইছি আমরা, ঠিক আছে? এরকম ঘর বানাইছি না আমরা? এখন যদি আমি এই ঘরগুলোকে বড় করতে চাই, তাহলে আমি কি করতেছিলাম, আগে এইটাকে এই ডিপকে বড় করতে চাইছিলাম, কিন্তু না, এই ডিপ বড় হবে না, আপনাকে এই ডিপকে বড় করতে হবে। কথা বুঝতে পারছেন? এই ডিপ যত বড় হোক না কেন, কিন্তু এই ডিপ বড় হবে না। কথা বুঝতে পারছি আমার কথা? এখন যদি আমি আমার এই কোডিং এর লগে তুলনা করি, তাহলে এই যে মেইন ডিপ, তাহলে কি এটা কি মেইন ডিপ না? এই পুরো লাইনটা কি মেইন ডিপ না? এটা কি মেইন ডিপ কিনা বলেন? জি স্যার। আর এই যে ডিপ 1 বা ডিপ স্টাইল 1 বা ডিপ 1, এটা কে ডিপ গুলা না? জি স্যার। এটা কে ডিপ গুলা না? জি জি স্যার। স্যার। এখন কি বুঝতে পারছেন? এখন যদি আমি এই ঘরগুলোকে বড় করতে চাই, তাহলে আমি কারে বড় করব, এরে নাকি এরে, বা কোথায় আমি কোডিং করবো, এটা ধরে নাকি এটা ধরে, একটু বলেন তো আমাকে। স্যার সবগুলো ছোট ছোট গুলাকে ধরে। রাইট। এখন কি বুঝছেন? সবাই কি বুঝছেন না কথাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি আবার বুঝাই জিনিসটা কেমন। স্যার তাহলে শুধু মানে ডিপকে ধরতে হবে, মানে মেইন ডিপ ধরা যাবে। এই যে ডিপটা আছে, এই ডিপটা, এটা হলো মেইন ডিপ আমার, আপনাদের কথা অনুযায়ী, তাই না? মানে বড় ফ্রেম, ধরেন এটা একটা বড় একটা জায়গা বা একটা ঘর, জানালা, যা মনে করেন আপনি। এখন ধরেন আপনি এটাকে বড় করবেন, এটার মধ্যে আবার সরি, এই ডিপের মধ্যে বা এই ঘরের মধ্যে আবার কিছু কিছু ঘর বানাইছেন, ছোট ছোট এরকম করে খোপ বানাইছেন, তাই না? যারা কবুতর পালেন এরা খোপ বানান না, এরকম করে আমি খোপ বানাইলাম। এখন আপনার মনে হইলো যে এগুলাকে আপনি বড় করবেন, এখন আপনি কি পারবেন এরই বড় করার জন্য এটাকে বড় করতে হবে? কারণ জায়গা তো উপরে আপনার আছেই, আছে না? ফাঁকা জায়গা আছে না? এখন যদি এগুলাকে বড় করতে হয়, তাহলে কি আমি এই যে না মূল যে প্রথম দাগটা বা মেইন ডিপটা, এটাকে আমি বড় করব? অবশ্যই না। যদি আমার এটাকে বড় করতে হয়, তাহলে আমাকে এই ডিপ ধরে ধরে কাজ করতে হবে, ঠিক আছে? সবাই কি বুঝতেন এই কথাটা আমার? জি স্যার বুঝতে পারছি। তাহলে এই যে দাগটা, বড় ঘরটা, এটা হলো আমার মেইন ডিপ, আর এটা হলো ডিপ 1, এটা ডিপ 2, এটা ডিপ 3, এটা ডিপ 4। তাহলে এখন আমি কি করব আপনাদের জন্য, এই যে ডিপ 1, ঠিক আছে, এখানে যাব, উইথ দিব। আচ্ছা, একটা কাজ করেন, দেখেন জিনিসটা, মজার জিনিস দেখে, এটা আমরা হাইট রেখে দিই, হ্যাঁ, তাহলে আমরা টের পাবেন। ধরেন এখন আমি উইথে গেলাম, উইথ 50 পিক্সেল মারলাম। আচ্ছা, হাইট দিলাম 50 পিক্সেল। ওকে, এখানে একটা সিস্টেম আছে, অলটা ধরে আমি এখানে এই যে এটা নিচে যাবো, এই যে অলটা ধরে ক্লিক করছি, আবার এখানে যাই। আচ্ছা, ওকে, ডান। অলটার, সরি, অল্ট, এবার এটা একসাথে লিখে দিব আমি, এই এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, বুঝতে পারছো কি? হাইট, এই সিডিআই
তাও দিলাম 50 পিক্সেল। ডান। ওকে, ট্যাব গুলা চাপ দিয়ে আমি বসা দিই, ঠিক মতো জায়গায় নিয়ে যাই, ইনলাইন করে দিলাম পুরোটাকে। এবার আমি যদি রান করি কন্ট্রোল এস চাপ দিয়া, তাহলে দেখবেন কি জানি পাইছি আমরা। আমি একটা কাজ করি, সেটা হলো পুরা ডিপটাকে আমি একটু বেশি সাইজ দিয়ে রাখি। এটাও কি দিলাম, উইডথ দিলাম 200 পিক্সেল। আর এই যে ডিপ সরি হাইট তাও দিলাম 200 পিক্সেল। এবার আমি একটা জিনিস দিই, কালার ব্যাকগ্রাউন্ড কালার, আরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি দেওয়া যায়, ক্রিমসন। এবার আমি চাপ দিই, তাহলে দেখেন এই হলো একটা বড় ডিপ, এই ডিপের মধ্যে সবাই আছে, দেখছেন সবাই? এবার কি বুঝতে পারছেন আমার কথা? জি এর স্যার। বুঝছেন? এই যে এখন ধরেন আমি আরেকটা ডিপ বানাই, এর এখানে যাব, কন্ট্রোল সি, এন্টার চাপ দিয়ে বসায় দিব, এটা 5 দিলাম, 5 ঠিক আছে। এটা দিলাম কত, আচ্ছা থাকুক 5 থাকুক এটাকে। এখন দেখি এটা পাশাপাশি বসছে, দেখছেন? কিন্তু আমাকে নিচে নিয়ে আসতে হবে। তুমি এখানে কি করবে, একটা বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ দিলাম, বিআর ট্যাগ কন্ট্রোল এস চাপ দেই, ঠিক আছে? এসে নাকি নিচে আসলে এখানে কি ট্যাগ দিছে, ও তাহলে এবার আমরা একটু দেখেন একটা জিনিস শিখে আপনাদেরকে, সেটা হলো এখন দেখেন এই যে 5 নাম্বার যে ট্যাগটা আছে একটু নিচে নিচে নামছে, 5 নাম্বার স্যার নামছে, এই এই 5 নাম্বার ট্যাগ নিচে নামছে, স্যার ওটা দিয়ে একটু সাথে একসাথে করা 4 আর নামে নাই কিন্তু। তাহলে এটা 5 দিলাম, হ্যাঁ দেন কপি করি, স্টাইল, আমরা আবার এখানে চলে যাব, সরি ডট দিলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই কোরাল। এবার এটাকে হাইট দিলাম 50 পিক্সেল, উইডথ দিলাম 50 পিক্সেল। 50 পিক্সেল, কন্ট্রোল এস, কন্ট্রোল এস চাপ দেই, দেখেন নিচে কিন্তু নামেনি, নামছে। এবার আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো কি, এখানে যাব, কোথায় জানি ফ্লিক্স ব্যবহার করছিলাম আমরা, এই জায়গায় ডিসপ্লে ফ্লিপ ব্যবহার করছি না, করছিলাম। এখানে আমরা কি করবো এখন, ফ্লিক্স ওরা, এই যে ফ্লিক্স ওরা আপনারা দিলাম, ওরা কন্ট্রোল এস চাপ দেই, এই দেখেন এসে চলে আসছে, এখন আসছে। জি স্যার আসছে। এখন এই যে ঘরটা, এটা আমাদের 400 পিক্সেল 200 পিক্সেল 200 পিক্সেল দেখা এটা নিচে চলে আসছে, মানে এই যে এখানে এই যে এখানে যতটুকু আছে এই গ্যাপ ফাঁকা রেখে সেখানে চলে আসছে। এখন ধরেন আমি আবার ঠিক মতো এখানে যাব, এই যে পাশের জায়গায় আমি একটা কাজ করি, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, অল্টার 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 6 মেরে দিলাম, মনে করেন 6 7 দিলাম 8, কন্ট্রোল এস চাপ দেই, ওকে ডান। তাহলে আমি এখন এটাকে 6 7 8 এবার কন্ট্রোল এস দেই, তাহলে দেখবো আমি এই যে দেখেন তাহলে 8টা ঘর নিয়ে নিছে না, নিচে দেখেন নিচে কিনা, তাহলে এই যে একটা গ্যাপ রেখে রেখে নিছে না, এটা হলো এই জিনিসটার জন্য যদি আমি এখন ওরাপটা উঠাই দিই, এই যে এখানে ওরাপ, ওরাপ যদি আমি উঠাই দিই, এবার কন্ট্রোল এস দিই, তাহলে গিয়ে দেখবো এক সিরিয়ালে মারামারি লাগা দিচ্ছে এখানে গিয়ে। কথা বুঝতে পারছেন আমার কথা? মানে আপনি নিচে তো ঘর আমাদের ফাঁকা আছে, নিচে ঘর আমাদের ফাঁকা আছে না, তাহলে ফাঁকা জায়গার মধ্যে যদি আমরা কিছু বসাতে চাই, তুমি নিচে ফাঁকা জায়গার মধ্যে একটা ঘর নিয়ে নাও, তুমি না নিয়ে কি করছো, এই যে ওগুলোকে মারামারি শুরু করে দিচ্ছ। এই মারামারি বন্ধ করার জন্য আমাদের কি ব্যবহার করবো, ডিসপ্লে, ডিসপ্লে ওরা ডিসপ্লে না
ডিসপ্লে কি দিব, ওরা গেল কই, ফ্লিক্স ওরা, এই যে ফ্লিক্স, এই যে ফ্লিক্স ওরা, এখানে ওরা থাকার কথা নাই, এখানে নাই, WRAP ওরা। এবারে ওরা চাপ দিই, কন্ট্রোল এস দিই, দেখবো আরেকটি যন্ত্রণা, এই যে ফ্লিক্স, স্যার ফ্লেক্স ওই জায়গা দিয়ে হচ্ছে ড্যাশ দিয়ে আরেকটা আছে ওরা দুইবার ওখানে আসে দেখলাম তো ফ্লিক্স, হ্যাঁ ওরা ওরা, ঠিক আছে, এই যে ফ্লিক্স ওরা ওরা, এই যে এটা ফ্লিক্স ওরা, এই ওরা, ঠিক আছে। আর এটা হচ্ছে ওরা রিজার্ভ, রিভার্স, এটা একটা কাজ আছে দেখেন, ওরা এই রিভার্স, যদি আমরা রিভার্স ব্যবহার করি তাহলে কি হয় দেখাই আপনাদেরকে, কন্ট্রোল এস দেই, এই দেখেন রিভার্স, তাহলে উপরের দিকে সে একটা ফাঁকা জায়গা রাখবে। এতটুকু বুঝতে পারছেন? এই রিভার্স আর হলো ওরা, ওরা রিভার্স হলো কি, রিভার্স কি পিছনে না, সে পিছন দিকে কি করলো, কতটুকু জায়গা ফাঁকা থাকলো, যতটুকু জায়গা আমরা এখানে ব্যবহার করছি। আর যদি ওরাপ মেরে দেয় শুধুমাত্র, তাহলে সে ওরাপ নিচে জায়গা রাখবে, ঠিক আছে। তাহলে উপরের দিকে সে যাবে না, এই দেখেন 4 5 6। আর যদি এখানে রিভার্স মারি, মানে পিছন দিকে, তাহলে যে রিভার্স, তাহলে দেখেন এই যে নাও, এখানে 5 7 8 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 নিচে নেমে গেছে। এখন আরেকটা জিনিস, সেটা হলো, তাহলে আমরা বুঝছি এই ডিসপ্লে ফ্লিক্স এর মধ্যে কি কি দেখাচ্ছিলাম আমরা এখানে যদি যাওয়ার পরে, ও এই যে এখানে ওই যে আপনাদের শীটটা, এই যে না ফ্লিক্স ওরাপ আর গ্রো, এই ওরাপটা এটা আমরা ফ্লিক্স সবসময় ফ্লিক্স ব্যবহার করছি, ফ্লিক্স ডিসপ্লে বা ডিসপ্লে ফ্লিক্স, তো ডিসপ্লে ফ্লিক্স আমরা ব্যবহার করছি না, এখন আমরা দেখছি কি ওরাপ। এবার যদি আমরা গ্রো ক্লিক করি দেখেন ওরাপ বাদ দিয়ে, তাহলে আবার কি হয়, ওরাপ বাদ দিয়ে আমরা দিলাম কি গ্রো, ফ্লিক্স, গ্রো গুলোকে ডিসপ্লে, এই যে গ্রো, GROW, তাহলে সাব দেই, এই যে সেই সিরিয়ালি থাকবে। তাহলে আমাদের মূলত আমাদের দুইটা জিনিস শিখতে হবে, এটা হলো ডিসপ্লে ফ্লিক্স আর ফ্লিক্স ওরাপ আর ফ্লিক্স, মানে এটা শিখলে আপনার লাগবে না আপাতত অর্থে, এটুকু শিখলে আমাদের জন্য, ওরাপটা শিখলে আনো, ঠিক আছে সবাই, কি বলছি, ওরাপ এতটুকু মনে রাখার চেষ্টা করবেন, ডিসপ্লে ফ্লিক্স আর ফ্লিক্স ওরাপ, সবাই বুঝতে পারছেন? এখন একটা প্রশ্ন, সেটা হলো, যদি আমি এখন এই 1 2 3 4 যে ঘরগুলো আছে, আমি একটা কাজ করি, এই 1 নাম্বার ঘরকে আমি ধরেন 70 পিক্সেল ক্যামেরা দিই, 70 এবং 70 মেরে দিলাম, কন্ট্রোল এস চাপ দিই, তাহলে দেখেন ঠিক মতো হয়েছে না? এখন এই যে 70 বাড়ার পরে যে 8 নাম্বার যে ঘরটা আছে, এই 8 নাম্বার ঘর, এই 7 নাম্বারের পরে 8 নাম্বার নিচে নেমে গেল কেন? সে চাইলে এদিকে চাপতে পারতো না আরো, বা এদিকে যায় না কেন জানেন? সাইজ ছোট থাকার কারণে। কারণ এটা কোন সাইজ? এটা হলো এই যে সাইজটা, এই যে মেইন ডিপ। এখন এটাকে আমি কি করি, একটা এই যে মেইন ডিপ, যে এখানে 500 পিক্সেল দেই, 500 আর কত 500, এটা পিক্সেল, কন্ট্রোল এস চাপ দেই, তাহলে দেখতে পারবো সবগুলো এক ঘরের মধ্যে চলে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন এখন আমার কথা? আবার যদি আমি এই 500 না দিয়ে যদি আমি এখন আমি কি করি, 100 মেরে দিই, 100, তাহলে 100 যতটুকু জায়গা আছে বাবা অতটুকু ভাগযোগ করে তোমরা নাও, তাহলে আবার এই 100-র মধ্যে সবাই ভাগযোগ করে নিবে, যে 1 সে একটু বড় সে তার মধ্যে করে নিয়ে নিছে। আপনাদের জন্য আবার এটি কালার পরিবর্তন করতে হবে, বেশি সময় লাগবে না, দেখাতে পারতাম। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝিয়ে দিয়েছি আমি, একটু বুঝতে পারলে আমার জন্য অনেক সহযোগিতা হবে। জিনিসটা আবার বুঝাই, যেমন ধরেন আপনার বাপ দাদার জমি আছে এতটুকু, প্রথমে একটু বুঝেন, এর মধ্যে ধরেন আপনার বাবা এখানে একটা ঘর করবে, এখানে একটা ঘর করবে, এখানে একটা ঘর করবে। এখন আপনি চাইলে আপনাদের ঘরটা একটু বড় করতে পারেন,
আপনার আরেক কাকা চাইলে সেই ঘরটাকে আরেকটু বড় করতে পারে, আবার আপনার আরেক কাকা চাইলে সে ঘরটা ছোট করে করতে পারে, ঠিক আছে, এরকমটা না? তাহলে যদি আমি একটু কল্পনা করি, তাহলে এটা হচ্ছে বাপ দাদার মূল সম্পদ, মানে কি মেইন ভিটা বা মেইন দ্বীপ বা মেইন জায়গা, এই জায়গার মধ্যে এগুলাকে একটা ঘর। এমনটা না এতক্ষণ এগুলা বুঝেছি না আমি, তাই না? এমনটা বুঝেছি না? এখন যদি আপনি যা করেন না কেন, ঘর যদি বড় করেন, তাহলে এই জায়গাটার মধ্যে আপনার করতে হবে, এর বাইরে আপনি কিছু করতে পারবেন না, এরকমটা না? এতক্ষণ যা বুঝেছি আমি, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। সবাই কি কথা বুঝছেন আমার? এতক্ষণ যা বুঝেছি আমি। জি স্যার। এখন ধরেন ডিপ 3, মনে করেন 3 নাম্বার ডিপটা, ডিপ 3 তে গেলাম, ওর আবার একটু সন্তানাদি বেশি, ওর একটু ঘর জায়গা বেশি লাগবে, এখানে আমি 80 করে দিলাম। কত দিলাম? 80। ঠিক আছে, এবার কন্ট্রোলের চাপ দেই, গিয়ে দেখবো যেহেতু একটু বড়, তার জায়গা একটু বেশি লাগছে না, তাহলে সে কি করলো, আমরা এখন বাপ দাদার যে মূল সম্পদ লাল জায়গাটা দেখেন, এই জায়গার বাইরে চলে গেছি, জায়গা বাইরে কি আমরা চলে গেছি না আমরা সবাই এখন? গেছি কিনা বলেন? জি স্যার। তাহলে আমি যদি ক্যালকুলেশন করতাম যে তোমার জায়গা হচ্ছে 200, ধরেন 200% বা 200 পিক্সেল জায়গা আছে, 100 পিক্সেল হাইট আর 100 কি উইথ, তুমি এইটাকে 4 জনে মিলে ভাগ করে বা 5 জনে মিলে ভাগ করে নিবা। তুমি ওইটা না করে তুমি কি করছো, এক একজন এক এক রকম করে মন মতো জায়গা করে নিচ্ছে। তাহলে আমার কি করতে হবে, আমার আরো মেইন জায়গা বাইরে কত 500 দিলাম, এবার দিলাম 500 দিম কারে, এই ডিপটাকে দিম না, এই মেইন ডিপ এটাকে দিব না, কেটে দিব বলেন? যেহেতু দাদা এটাই কি মূল ভিটা, তাই না? এটাতে কি করবো, 500 পিক্সেল করে দিলাম, 500 পিক্সেল করে দেখেন। এবার আমি দেখি নে কি বড় জায়গা দিলাম, এবার তোরা ভাগ ভাগ করে নেই, যত জায়গা নেই। এখন ধরেন যে 4 নাম্বার, যে ও আবার মনে করেন যে একটু ঘাওয়া টাইপের মানুষ, যেহেতু 4 নাম্বার ছোট ভাই, তো ওর মনে করেন জায়গা লাগবে, যেহেতু জায়গা বাড়ছে, তাহলে আমি 100 করে জায়গা নিব। হ্যাঁ, কত করে নিবো? 100। বেশি হয়ে গেল না, দিলাম ওরা 100 করে জায়গা, যা দেখবো 4 নাম্বার যে ওই 100 করে জায়গা নিতে পারছে। তাহলে কি এতক্ষণ যে বুঝাইতে গেলাম ফ্লিক্স গ্রিড বক্স মানে ফ্লিক বক্স, ফ্লিক্স ওরঅ্যাপ, এগুলা কি বুঝছেন আপনারা সবাই? বুঝছেন? স্যার আমি বুঝছি। এবার বাকিরা কথা বলেন। একটা সত্য একটা কথা কি আপনার কাছে শুনেন, আমি আমার জীবনেও ইতিহাসে HTML CSS এইভাবে যে পড়তে হয় আমি এই প্রথম আপনাকে দিয়ে শিখেতেছি। আমি ম্যাক্সিমাম সময়ে দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে Tailwind CSS, বুঝছেন? এটার মধ্যে একটা ফ্রেমওয়ার্ক কি আছে সহজ, আর একটা হলো বুটস্ট্র্যাপ, এটি ব্যবহার করে আমরা কাজ করি। সিএসএস করতে গেলে আমাকে অনেকগুলা মানে কোডিং করা লাগে, অনেক কিছু করা লাগে, বাট এখানে গেলে আমাদের অল্পতে আমি করে আসতে পারবো। এই হলো সিএসএস এর লাইব্রেরি বা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, বুঝতে পারছেন? ডিসপ্লে গেলাম, ব্লগ গেলাম, মানে অল্পতে আমি করে আসতে। যে ফ্লিক্স দেখছেন, দেখা এই যে ফ্লিক্স দেখছিলাম না তখন, এই দেখেন ফ্লিক্স বক্স, এই ফ্লিক্স ওর অ্যাপ দিলে কি হয়, এই যে না এক জায়গার মধ্যে একটা সিরিয়ালে বসতে পারছে। আবার ফ্লিক্স দিলে কি হয়, একটা ছোট একটা বড় তা করতে পারবো আমি ফ্লিক্স এর মধ্যে দিলে। ফ্লিক্স বেসিক, ফ্লিক্স ডেকোরেশন, ফ্লিক্স করা, ফ্লিক্স গ্রো, মানে এত সহজ দেওয়া আছে, কিন্তু এগুলো আপনার বেশি পেশায় যাবেন দেখা আমাকে এটি বুঝান লাগে। মানে আমি মনে হয় মানে এই প্রথম, আমার অন্য অন্য জায়গায় যারা আছে এখানে ট্রেনাররা ওনারা এগুলা বুঝায় দেয়, আমি ডিরেক্টলি লাইভ প্রজেক্ট করাই। আর আমাদের প্রোগ্রামিং এর পাইথনে অথবা জাভা স্ক্রিপ্টে এগুলো লাগে না। আপনি যখন একটা সময় ভালো কোডিং শিখবেন তাহলে এগুলো আপনার দরকার হবে না, অল্প দিন এগুলো করে দিবেই। আচ্ছা, তাইলে আমরা কি পেলাম? এতক্ষণ যা বুঝলাম সেটা হলো এই ফ্লিক্স বক্স বা ফ্লিক্স বক্সের ইতিহাস, বুঝতে পারছেন? আমরা সবাই ডিসপ্লে ফ্লিক্স আর ডিসপ্লে ওরঅ্যাপ এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। সবাই কি করব, আমরা মনে রাখবো। এরপর দেখেন আর কি কি আছে, এই যে জাস্টিফাই কন্টেন্ট তো দেখাইলাম সারা দিন ধরে, দেখাচ্ছি না? জাস্টিফাই কন্টেন্ট, ফ্লিক্স ডেকোরেশন, ফ্লিক্স কন্টেইনার, এটা বুঝবেন। কারণ ফ্লিক্স গ্রো, এটা একটু দেখি কি আছে এটা বলতে। এই ফ্লিক্স বক্সটা ভালো মতো বুঝতে পারলে আপনি যে কোনো কন্টেন্ট ঠিক মতো করতে পারবেন। এবার আসেন দেখেন, এই যে না
দেখেন এবার আমি এখানে ক্লিক করি, এই যে পুরো একটা ছোট একটা বড় একটা ছোট, এই জন্য ফ্লিক্স গ্রো লাগে, এই জন্য ফ্লিক্স গ্রো, ডিসপ্লে ফ্লিক্স ফ্লিক্স গ্রো। ধরেন ওই যে একটু আগে হিসাব করতেছিলাম না যে কার জায়গা একটু কম লাগবে কার জায়গা বেশি লাগবে, দেখেন ফ্লিক্স গ্রো, ফ্লিক্স গ্রো 3, ফ্লিক্স গ্রো 2। এখন যার যেরকম সাইজ দিব আমি, জিনিসটা একটু বুঝাই দিই আপনাদেরকে। এটা বুঝতে গেলে আবার পুরাটাকে আলাদা আলাদা করতে হবে। যেমন প্রশ্ন পরে করেন। স্যার 10 মিনিট আছে। ঠিক আছে দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। ধরেন এই ফ্লিক্স মিলিক্স সব বাদ দিলাম, ফ্লিক্স রাখলাম, ওরা বাদ দিয়ে দিলাম। এখন আমি একটা কাজ করি, এখানে এই যে এখানে যাওয়ার পরে ফ্লিক্স 1 এ গেলাম, কন্ট্রোল কি সাব দিলাম, কন্ট্রোল এস দেই, তাহলে আমি দেখতে পারবো কি রে 1 পরিবর্তন হয় না কেন। ফ্লিক্স গ্রো 1, ও এখানে কথা আছে, ঠিক আছে 10 মিনিট পর টাইম শেষ। ফ্লিক্স গ্রো পি, কন্ট্রোল এস দেই, 2 নাম্বারটা একটু বড় হইলো। এবার ফ্লিক্স গ্রো 5, অবশ্যই এগুলো আপনাদের লাগে না আমাদেরকে, যেহেতু আমরা ছোট বড় করার জন্য আমরা হাইট উইডথ ব্যবহার করি, তাহলে ফ্লিক্স গ্রো এগুলো আমার দরকার হয় না। তো সেই কারণে ম্যাক্সিমাম প্রোগ্রামাররা এই ফ্লিক্স মিলিক্স শুধুমাত্র ফ্লিক্স, এই যে দুইটা ফ্লিক্স মনে রাখে, একটা হলো ফ্লিক্স ডিসপ্লে ফ্লিক্স আর ফ্লিক্স ফরওয়ার্ড, এই দুটো সবাই মনে রাখে। আর আমাদেরকে লাগে না দেখে অন্যগুলো ব্যবহার করা লাগে না এমনিতে, কারণ সবাই হাইট উইডথ বড় করতে পারে। তাহলে আমরা বুঝলাম এতটুকু। আচ্ছা তাইলে আমরা আজকে ফিজিক্স নিয়ে একটা ভালো ডিটেইলস বুঝতে পারছি না, তাইলে আমরা এখানে কাজ করি। ওরে ভাই এটা আমাকে বাদ দিয়ে দিই, আমরা মূল জায়গায় চলে যাই, হেডার এন্ড ফুটার। আপনাদের জন্য আমি এটা এই দিয়ে দিই কুইজ, মানে আপনাদের বাসার হোমওয়ার্ক হলো এইটা বানানো, এটা আসলে হোমওয়ার্ক, কুইজ এন্ড টাস্ক, এই যে হোমওয়ার্ক স্ক্রিনশট পাঠিয়ে দিছি। আরেকটা হলো main.css, এই যে এটা দেখবো পারেন কিনা। ডিভ স্টাইল, এই যেটা সবার বাসায় এটা হোমওয়ার্ক বুঝা করবেন। আমার কোডিং কেউ চেষ্টা করতে দেন না, হলে কিন্তু বাদ খাবে। দেখেন আমি চাইলে কিন্তু এই W3 স্কুল থেকে কিন্তু আমি নিয়ে কপি করে নিয়ে করতে পারতাম, কিন্তু এটা করতে পারতাম না, এখান থেকে নিয়ে বুঝানি করতে পারতাম না। এখানে যেভাবে দেওয়া আছে কিন্তু মাথা ঘুরানোর মতো সিস্টেম, মানে এতগুলো আসলে বুঝবেন না একসাথে, এসআই বুঝে দেওয়া আছে। আমরা করি কি, আমরা যখন কোডিং বুঝি আমাদের কিছু লাগে না, আমরা আরো যত সহজভাবে করা যায়। এই জন্য W3 স্কুল থেকে অনেক হেল্প নেবে, বা একটু সহজভাবে কোডিং করার চেষ্টা করবেন, যেভাবে শিখেছে সেভাবে ধরার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে এখন আমরা মূল কথা চলে যাই। এই 10:53 বাজে, খেলা শুরু একটু পরে, আজকে কি সামনে আগাবো জি আরো? স্যার। জি স্যার, সেটাই তো না, বললাম স্যার। স্যার 10 মিনিট হ্যাঁ? আছে। না স্যার, খেলা দেখতে যাবো স্যার। কথাটাও ঠিক কইছেন। তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কালকে আমি আপনাদের ধরবো। হ্যাঁ ভাই, একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে, এটা কেন শিখাইছি ধরেন, যে একটু আগে যে একটা ফিগমা ফাইল দেখাইলাম না আপনার ঘরে, এই যে ফিগমা দেখাচ্ছি না, মানে যদি চিন্তা করেন ওই একটা রিমাইন্ড দিই আমরা, এই যে এগুলো ক্লিক বক্সের কাজ না, এগুলা ক্লিক বক্সের কাজ না, কথা বলেন। জি স্যার। এখন একটা জিনিস বুঝেন, যারা এতক্ষণ বুঝেন নাই, এখন এটা কি একটা মেইন ডিপ না ভাই? এটা একটা মেইন ডিপ না? এই যে এটা একটা মেইন ডিপ না, এটা একটা মেইন পার্টিশন করছি তাই না? এটা একটা আলাদা ডিপ বানাইছি আর এইটা আলাদা একটা ডিপ বানাইছি তাই না ভাই? এখন এই ডিপের মধ্যে কি আবার এগুলা একটা ডিপ বানাইছি না? এবার কি বুঝতে পারছেন যে এতক্ষণ যে কোডিংটা করাইলাম, যেটা শিখেলাম, এই কারণে শিখেছি। এখন কি বুঝছেন সবাই আমার কথা? জি স্যার। জি স্যার। এখন ধরেন, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি বানাইতে চান তাহলে এটাকে কত পিক্সেল লম্বা দেবেন এই ঘরটাকে, চিন্তা করেন তো, বলেন। আপনি ধরেন এটাকে দিলেন 50x50 পিক্সেল তাই না? আর এটাকে বানাইলেন কত পিক্সেল, ধরেন 300 পিক্সেল দিলেন। এই 300 পিক্সেল আবার দেখেন 6টা ঘর বানাইছি, তাহলে এখানে আবার ছোট ছোট করে দিচ্ছি না, আবার ঘরগুলো বানাইছি না? এখন কি বুঝছেন আমার কথা?
যে তখন যে ফ্লিক্স বক্স কেন বুঝাইলাম বা ফ্লিক্স কেন বুঝাইতে গেলাম? জি স্যার। সবাই কি বুঝছেন? কে বুঝছে? ঠিক তো কেউ কথা বলে ভালো লাগে না। আপনাদের ভাগ্য এত ভালো, যদি স্যার আমার বুঝছি। যদি কে জানি ফোন দেয় আমাকে নাকি আর মেরে মিউট করে। তো এই যে ফ্লিক্স বক্সটা যদি না বুঝেন, আপনারা যদি ক্লাস করতেছেন, আমরা দেখেন এটা দিয়ে বুঝেন সহজে। এই দেখেন এইখানে কিন্তু একটা ফ্লিক্স বক্স কাজ করছে। একটু বড় করে দেখেন, এই বড় একটা এরকম বড় একটা ফ্লিক্স বক্স না? এখন এটার মধ্যে যদি ডিসপ্লেটা শেয়ার দিই, এটা একটা জায়গা দখল করছে না? আর এখানে একটা জায়গা দখল করছে না? এর মধ্যে দেখেন এ একটা ভাগ করলো, এ একটা করলো, এ একটা করলো, এ একটা করলো, এ একটা এবং এ একটা, আবার এখানে আদার্স জন্য একটা আমার লেগে একটু বড় করে দিল। এটা একটা ফ্লিপ বক্সে কাজ করছে না জিনিসটা? এখন ধরেন আপনি কারে প্রশ্ন করেন, ধরেন ফজলের আব্বি, আপনি যদি মনে করেন সাব্বির হোসেনকে আর একটু বড় করতে চান, তাহলে আপনি কি করবেন? ওই ডিপটাকে কি করবেন? সাইজ বাড়ায় দিবেন না নাকি কমায় দিবেন? বাড়ায় দিব স্যার। ফজলের আব্বি, তাহলে এখন আপনি যখন এই সাব্বির হোসেনকে বড় করবেন, সেই সময় কি আপনি কি পুরাটাকে ধরে বড় করবেন নাকি অনলি সাব্বির হোসেনকে ধরে বড় করবেন? কোনটা? শুধু সাব্বির হোসেনের ইয়াটাই বড় করবো স্যার। এখন যখন সাব্বির হোসেনকে বড় করতে গেলে ঘরে তো জায়গা আটে না, তখন আপনি কি করবেন? তখন স্যার পুরাটাকে বড় করব আগে, তারপরে হ্যাঁ সাব্বির রাইট, হোসেনকে বড় পুরাটাকে করবো আমরা কি স্যার। করব? বড় করে নেব। এই হলো ফিলিক্স বক্সের একটা ছোট্ট করে ইতিহাস। সবাই বুঝছেন ভাই এতক্ষণ যে বুঝাইতে গেলাম যা আমি? জি স্যার। জি স্যার। সাদিয়া, সোহানা, জেরা আসনের, হ্যাঁ, তারপরে তাসবির। তাসবির আপনি কি প্রথম থেকে ক্লাসে ছিলেন? তাসবির জামাল বুঝে নেই। তাসবির আপনি প্রথম থেকে ক্লাসে ছিলেন? এই যে জি না স্যার, এই জন্য কিছু বুঝেন নাই। এই যে মাহবুব মুসা, মেট্রো রেলের ছবি দেওয়া, আপনি কি জি না স্যার, আমি গতকালকে থেকে শুরু করছিলাম ক্লাস। আপনি কি মানে আমার কড়াই ক্লাস করছেন সেটা বলেন? গতকালকে এটা করছি আর আজকে এটা। স্যার আমি একটা জি কথা স্যার, বলবো। কি বলেন? স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, একটু দেখেন। দেন স্ক্রিন শেয়ার দেন। যদি এভাবে যদি গোল হয়ে যায় রে, আমি আমার ওই আরেকটা ল্যাপটপ আছে এটা দিয়ে কিনতে হবে। আপনারা আপনারা কেন, আমি একটা গোল দেখি কি ইতিহাস চলতেছে। এটা এটা এরকম দেখেন। ক্লাউড স্যার এফটিএস। জি স্যার, আছে স্যার আজকে। স্যার আমি এই কাজটা করছিলাম, কালকের যে কাজটা করাইছিলেন ওটা। এখন এটার হচ্ছে এখানে সাদাটা আসে কেন? ওই সাদাটা আসে ভাই এই তো দেখাচ্ছি নেটওয়ার্কের সমস্যা। অ্যাপোলো টিভি। আপনারা ক্লাস করেন, প্র্যাকটিস করেন, আমি গোল হলে কমনে দাঁড়ান। গোল হয় নাই, আমাদের শুরু হয় নাই। এই 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 প্রযুক্তিগত সমস্যায় চার্জে লাগান, তাড়াতাড়ি চার্জে লাগান। ফজলের আবি ইমতিয়াজ চার্জে লাগাইছেন? না ভাই, ওনাদের শেষ করে কথা বলুন। কোন ফজল ইমতিয়াজ বলেন? না স্যার, একটু আমাদের তো হইছে স্যার, আমরা যদি যাই স্যার একটু খেলা ওই যে দেখতে খেলা দিতে যাবো যাবেন, যান 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 যান। শুরু হয় না আনতে মিয়া। এই তো না না শুরু হইছে। ক্লাবে যাব তো স্যার। আচ্ছা যান। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। দেখেন স্যার, জি স্যার, সুন্দর হয়েছে তো।
এই যে স্যার, এই যে এখানের এই যে লোগোটা আছে না, আপনার যেমন লেখাটা আসছে, হ্যাঁ এ- এখন এটার এখানে এখন বই না, এখন যদি বই না এটি বুঝতে যাই তাহলে আবার আরেকদিন লাগবে। আমার লোগোটা হলো আচ্ছা স্যার, ট্রান্সপারেন্ট। শুনেন আমার লোগোটা হলো ট্রান্সপারেন্ট বুঝাই জিনিসটা কিরকম। আমার লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, কিন্তু আপনার লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাপারটা হ্যাঁ বুঝছেন আপু? জি এই জি, কারণে হলো ব্যাকগ্রাউন্ড সমস্যা। হ্যাঁ, এই জন্য ওই ব্যাকগ্রাউন্ডটা যদি না থাকতো না তাহলে ঠিক মতো যা বুঝতো, মানে ব্যাপারটা বুঝছেন। এখন এটা আপনার শেখা লাগবে না আপু। যখন আপনি কখনো কোনো কম্পিউটার, মানে যখন আপনি কোনো ওয়েব ডিজাইনে কাজ করবেন, তখন আমরা যে লোগোটা দিব এটার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। যদি আপনি চান আমি আমার লোগোটা আপনাকে দিচ্ছি, এখনই আপনি বসায় দেখেন, হ্যাঁ দেখবেন ঠিক মতো হয়ে গেছে। জাস্ট ওয়েট। হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকেন, আমি লোগো পাঠিয়ে দিচ্ছি আমার। একটা গোল হয় না, 28 সেকেন্ড হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে দিন। এই মেহেদি আসাম গেল কই? মেহেদি এই দেখেন হোয়াটসঅ্যাপে না, আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। আপু ওই লোগোটা ডাউনলোড করে ওইটা এখন বসান ওই জায়গাটার মধ্যে। আচ্ছা এটা হলো ট্রান্সপারেন্ট, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই জন্য এরকম পিএনজি লোগো। আপনার পিছনে লোগো আছে। এই তো আপনি অনেক শিখে গেছেন। আজকে জাপানের গোল গোল দিয়া দিছে, গোল মনে হয়ে গেছে। না স্যার, হয় নাই। ওটা হয় নাই। না না, সরি। আপু ইমেজের নাম পরিবর্তন করে দেন, ইমেজ 3 দিয়ে দেন। জাপানের যে গোলকিপার যে ড্রেস গায়ে দিছে, ভাবছিলাম যে বাংলাদেশ থেকে নিয়ে আসছে নাকি। জি স্যার। জাপানের গোলকি যে ড্রেসটা গায়ে দিছে, মানে যে গোলকি যে ড্রেসটা জি স্যার। জার্সিটা, ভাবছিলাম তো বাংলাদেশ থেকে নিল নাকি, বাংলাদেশের তেমন এরকম দেখতে। স্যার কেপ ভার্দেটা বানাইছে বাংলাদেশ থেকে। ও তাড়াতাড়ি দেন, সেভ দেন। স্যার সাব্বির স্যার যে কথা বলে না, সাব্বির স্যার মানে খেলাতে চলে গেছে। এই যে আপু, ওই যে আপনি সোহানা না, সম্ভবত কে সোহানা, তার সিনাখন না। জি মানে এই যে দেখেন এখন যে কোডিং করতেছেন, এখন একটু শান্তি লাগতেছে না, বুঝতে করতেছেন যে। জি জি, এবার এবার আপু সেভ দিয়ে দেখেন তো ঠিক আছে কিনা। আমি কি অনেক কঠিন করে বুঝাই আপনাদেরকে? বলতে পারেন যে স্যার আপনি অনেক কঠিন করে বুঝান। এখন দেখেন এই যে স্যার সাদা কি চলে রে? আসতেছে। কি বলেন? দাঁড়ান আপু আমি আবার দিচ্ছি, দেখতেছি। সাদা চলে গেছে। স্যার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেন যেন সাদা চলে আসে? এর পিছনে ব্যাকগ্রাউন্ড তো থাকার কথা না আপু। এটা না কোনো হ্যাঁ প্যারা নাই। আপনি দেখি আপু স্টাইলে জানতো, ইয়াতে সিএসএস জানতো, দেখি কি করছে। এই জায়গায় হয়তো বা কোনো ভুল করেছি। এই তো এখানে শুধু হাইট দিয়েছি 15%, আর হচ্ছে সরি উইথ দিয়েছি 15% আর হাইট দিয়েছি অটো দেওয়ার কারণ কি বলেন তো আপু, মনে আছে? হ্যাঁ আছে, এটা যেখানে খুশি তার ইচ্ছা মতো সে একটা জায়গা নিয়ে বসে মানে থাকবে। লোগোটা যেহেতু একটা সম্মান আছে না, ওর বড় ছোট তো করা যাবে না। যদি লোগোটা আমি ছোট করে দিই তাহলে আমার লোগোটা না দেখা যেতে পারে, হ্যাঁ তাই না?
এই জন্য আমরা অটো দিয়ে দিচ্ছি যে ওর যতটুকু জায়গা লাগে সে ততটুকু জায়গা দখল করে নেবে, বাট উইথ একটা দিতে হবে আমাকে, উইথ। এই জন্য উইথের জন্য আমি ব্যবহার করছি উইথটা। এখন আমাদের process ঠিক আছে। আপু উপরে ওঠেন তো, ব্যাকগ্রাউন্ডটা দেখি তো, ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে কিনা। এটা Align center sparing 0% recent 5 job position z index, না কোনো প্রবলেম তো নাই তেমন একটা। দেখি নিচে নামেন তো আপু, আর নিচে নামেন, নিচে তো নাই না, আস্তে আস্তে নামেন। গুড, তাহলে তো বুঝছেনই। আচ্ছা দেখি তো এখন নিচে যান, প্রিভিউতে যান আপু, প্রিভিউ এই ডিসপ্লে ইমেজ। এই দাঁড়ান 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 আপু দাঁড়ান, এখানে একটা ভুল আছে আপু, ভুলটা নিয়েছে। এখানে দেখেন ক্লাস দিচ্ছেন ন্যাব লোগো, নেব বারের ভিতরে নেব লোগো দিচ্ছেন, এরকম কিছু না। যদি আমি যাই ন্যাব লোগো, ন্যাব লোগো, ন্যাব লোগো, রাইট, ঠিক আছে তো, ন্যাব লোগো, ন্যাব লোগো ডট ন্যাব লোগো, হ্যাঁ ঠিক আছে। ন্যাব লোগোটা ঠিক মতো ভাবে দিচ্ছেন, এনএভি। দেখি তো আপু এই লোগো, ন্যাব লোগোর ক্লাস নেমটা কপি করেন তো। এটা ন্যাব লোগোর ক্লাস নেমটা, শুধুমাত্র ক্লাস নেম, ন্যাব লোগোর ক্লাস নেম, ন্যাব লোগোর ক্লাস নেম। ওটা কোথায়? ইমেজের ক্লাস নেম কোনটা দেখেন। ও আচ্ছা, এটা ইমেজের ক্লাস নেম কোনটা, ইমেজের ক্লাস নেম এই রে, আমি বুঝতে পারতেছি না কোনটা। ইমেজের ক্লাস, ইমেজের ভিতরে ক্লাস লিখছেন না আপনি, ইমেজের ক্লাস নেম দিবেন না। হ্যাঁ, ইমেজের ভিতরে ক্লাসটা নিয়েছি। হ্যাঁ, ক্লাসের নাম কি দিবেন? ন্যাব লোগো। আমি কি গেছিলাম এতক্ষণ? ও আমি বুঝি নাই ভাইয়া। এই খারানটা দোল দিব মনে হয় না। আমিও তো খেলা দেখবো কোন। আমি ভাই ওটা কপি করে নিয়ে তারপর যান, তারপর খেলা দেন যাবে। হয় নাই। হয়নি স্যার। এটা জাপানিজ, এরকম কালো কেউ সুন্দর দিতে পারে না স্যার আসলে জাপানিজ কেমন কালো এটা। এই আমি তো প্রথম ভাবছিলাম এটা ব্রাজিলের, পরে দিন এটা জাপানেরই। আপু নেভ লোগোটা কপি করে নিয়ে স্টাইলে গিয়ে বসায় দেন। নেইমারের পাশে একটা ছেলে বসা, ও মনে হয় যে 16 বছরের নিচে হইব ওর বয়স। এখানে পেস্ট করেন, এবার কন্ট্রোল এস দেন তো আপু। কই স্যার একই তো আছে। কালকে সলভ করবেন এটা, এটা লোগোতে সমস্যা হচ্ছে বা আপনার সাইজে কোনো ঝামেলা আছে, কালকে দেখবেন। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সব ভালো থাকেন। হ্যাঁ আলামিন স্যার কি আমাদের স্যার ইয়ে নেবেন না আমাদের? প্রেজেন্ট নেবেন না? আলামিন স্যার আসেন আপনি? স্যার কোথায় স্যার? আলামিন ভাই মনে হয় ব্রাজিল করে গ্রুপে মেসেজ দাও কেউ। স্যার প্রেজেন্ট নেবেন না আমাদের? নিবেন নাকি কালকে দিবেন? আর কয়েকজন ছিল তো চলে গেছে। 8 জন, 8 জন আছে। আল্লাহ হাফেজ। বলুন স্যার কেমন? Qatar in the middle. Santos, right. Oh, and he's knocked out.